আজ 8 জুলাই 2025 সাল মঙ্গলবার। আজও রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপটি ক্রমশ সরবে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকে, অর্থাৎ এটা উত্তর এবং উত্তর পশ্চিমে সরতে থাকবে। এই নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকার কারণে আজ মঙ্গলবার আজও রাজ্যে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথাও হালকা বিক্ষিপ্ত, কোথাও বা 2-1 পশলা। মোটের ওপর গতকালের তুলনায় আজ থেকে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কমবে। তবে একেবারে যে বৃষ্টি হবে না এমনটা কিন্তু নয়। বৃষ্টির পূর্বাভাস আজও রয়েছে, অর্থাৎ সপ্তাহব্যাপী মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার পর্যন্ত চলবে এই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আবহবিদদের অনুমান আগামী 3 দিনের মধ্যে এই ঘূর্ণাবর্তটি ধীর গতিতে পশ্চিম দিকে সরে প্রথমে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকে এগোবে, যেটা আমি প্রথমেই আপনাদের জানালাম। একটি নিম্নচাপ এবং তার কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত ছাড়াও দেশের পশ্চিম প্রান্ত থেকে একটি মৌসুমি অক্ষরেখা বাংলার দিকে ক্রমশ বিস্তৃত হয়ে আবহাওয়া ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলেছে। এই অক্ষরেখাটি সুরতগড়, সিরসা, দিল্লি, লখনৌ, বেনারস, ডালটনগঞ্জ, বাঁকুড়া এবং দীঘা হয়ে উত্তর বঙ্গোপসাগরে এসে মিশেছে। দক্ষিণবঙ্গের ওপর তৈরি ঘূর্ণাবর্ত, নিম্নচাপ এবং পশ্চিম ভারতের মৌসুমি অক্ষরেখাটি দক্ষিণবঙ্গের ওপর দিয়ে অগ্রসর হয়ে গোটা দক্ষিণবঙ্গের আকাশেই ঘন কালো মেঘের সঞ্চার ঘটিয়েছে, যার ফলে চলছে বৃষ্টি। তবে এই মুহূর্তে আমরা দেখে নেব বৃষ্টির পরিমাণ কোথায় কতটা। প্রতিটি জেলাভিত্তিক আপনাদের খবর জানাবো এই ভিডিওতে। এই মুহূর্তে আমরা দেখব আজ মঙ্গলবার ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় হবে, হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোন কোন জেলায় হবে এবং উত্তরবঙ্গে কি রয়েছে পরিস্থিতি সেটাও আপনাদের জানাবো। সেখানে ভারী বৃষ্টি হবে নাকি হালকা বৃষ্টি হবে, সমস্ত কিছু আপডেট জানাবো। এখন আমরা রয়েছি ভোর সকালই বলা যায়, সকাল 5টার দিকে আমরা রয়েছি। আজকে দক্ষিণবঙ্গে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি 2টি জেলায় হতে পারে, পশ্চিমের ঝাড়গ্রাম এবং পুরুলিয়া। এই 2টি জেলায় কোথাও কোথাও 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, তবে সেটি 2-1টি জায়গায়, এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে কোথাও কোথাও ঝোড়ো বা দমকা হাওয়া বইতে পারে। তবে বেশিরভাগ জায়গাতেই যেটা দেখা যাচ্ছে, আজকে আমরা দেখে নেব বিকালের দিকে, দুপুর থেকে বিকালের মধ্যে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে। তবে বেশিরভাগ জায়গাতেই কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গাগুলোতে আপাতত কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা বিক্ষিপ্ত, কলকাতায় সেভাবে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। দক্ষিণ 24 পরগনায় সেভাবে বৃষ্টি নেই, বিক্ষিপ্ত কোথাও কোথাও 2-1 পশলা হতে পারে, এমনটা দেখা যাচ্ছে। হাওড়া, হুগলি, বর্ধমান সর্বত্রই কিন্তু একটা বিক্ষিপ্ত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, এবং সন্ধ্যের দিকেও সেভাবে বৃষ্টি নেই, পুরো ফিকে হয়ে যাচ্ছে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কমছে। পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। পুরুলিয়া, এখানেও দেখা যাচ্ছে হালকা মাঝারি কোথাও কোথাও হতে পারে, আবার 2-1টি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সারা দক্ষিণবঙ্গ জুড়ে আজকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে মেঘলা আবহাওয়া থাকবে সকালের দিকে, বেলার দিকে কোথাও কোথাও হালকা রোদের দেখা মিলতে পারে, তবে আবার কিন্তু একটা বৃষ্টির দুর্যোগের মতো রয়েছে, কোথাও বা হালকা বিক্ষিপ্ত, কোথাও বা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে, যেমনটা জানানো হয়েছে। বুধবার আমরা সকালের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কমে গেছে। দক্ষিণ 24 পরগনায় সেভাবে বৃষ্টি নেই, বিক্ষিপ্ত কোথাও কোথাও হতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেভাবে আমরা দেখতে পাচ্ছি না। চুঁচুড়া, হুগলির চুঁচুড়া, তারপরে দেখা যাচ্ছে সেভাবে দেখতে পাচ্ছি না। বর্ধমানও সেভাবে বৃষ্টি নেই। মোটামুটি একটা মেঘলা আবহাওয়া থাকতে পারে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার পর্যন্ত কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। রবিবারেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আমরা দেখে নেব উত্তরবঙ্গের কী পরিস্থিতি, হালচালটা চলছে। উত্তরবঙ্গে আপাতত কিন্তু
সেরকম প্রবল বা ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। তবে যেটা দেখা যাচ্ছে যে হালকা বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এখানে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সপ্তাহের মিডিলে আবার একটা সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ারে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে, যেটা আমরা দেখতে মালদাতে দেখা যাচ্ছে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে। আজকে আমরা যদি দেখে নিই, আজকে দুপুরের দিকে দেখা যাচ্ছে সারা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু সেভাবে ভারী বৃষ্টি নেই। হালকা বিক্ষিপ্ত মালদায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যাচ্ছে। কোচবিহার, আলিপুরদুয়ার সর্বত্রই কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যাচ্ছে। তবে এই মুহূর্তে আমরা যেটা জানবো যে পশ্চিমবঙ্গে সেভাবে প্রবল বৃষ্টির সম্ভাবনা আপাতত না থাকলেও পড়শি যে রাজ্যগুলো রয়েছে, মধ্যপ্রদেশে ভারী বৃষ্টি হতে পারে, ঝাড়খণ্ড, বিদর্ভ, উড়িষ্যা এখানে কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ খুব সংক্ষিপ্ত আকারে জিস্ট বলতে গেলে এটাই বলা যায় যে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে প্রবল বা অতি ভারী বৃষ্টির সতর্কতা নেই। বৃষ্টি হবে হালকা মাঝারি, কোথাও বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বেশিরভাগ জায়গাতেই কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তাপমাত্রার বিশেষ কোনো হেরফের ঘটবে না। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও কোথাও কোথাও হতে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে প্রবল বা অতি ভারী বৃষ্টির সতর্কতা নেই। এটুকুই ছিল বন্ধুরা এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।